হ্যালো আমার সমস্ত লাভলি ভিউয়ার্সরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি নিয়ে এসেছি পনিরের এমন একটা রেসিপি, সেটা বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে চেটে খাবে। ইভেন তুমিও কিন্তু আঙুল চেটে চেটে খাবে। ইয়েস, আর মনে হবে বারে বারে এই রান্নাটা বানাই। আমি এবার নেক্সট দিন ট্রাই করব সেম প্রসেসে চিকেন বানানো। তোমরাও একবার ট্রাই করে দেখো। এখানে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম সমস্ত কিছু কুচিয়ে রেখেছি, আর মানে কেটে রেখেছি। আর এখানে আছে পনির। আর আমি তো আলু ছাড়া কোনো কিছু রান্না করি না। আলু আর মটরশুঁটিও আছে, ওটা জাস্ট মানে ভাপানো হচ্ছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, হলুদের মধ্যে দিয়ে দিলাম ওই পনিরগুলো। পনিরের সাথে কিন্তু অবশ্যই লবণ মেশানো ছিল, কেননা আমি একটু মানে একটা দুটো পিস পনির ভাজার পর তুলে খেতে খুব ভালোবাসি। জানি না আমার মতন তোমরা কারা আছো, কিন্তু আমার না মানে কি আর বলবো, খুব ভালো লাগে খেতে। যাই হোক, কি আর করবো। আর এই দেখো টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা হালকা করে আমি এটা নাড়িয়ে নিলাম। নেওয়ার পর ওটাকে পেস্ট করে আনবো। আর এই দেখো আলু আর মটরশুঁটিটা ভাপানো হয়ে গেছে, তাই এটাকে ড্রেন করে নিলাম। আবার এগেইন কড়াইয়ের মধ্যে একটুখানি দিয়ে দিলাম বাটার। বাটারের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ভাপানো আলু আর মটরশুঁটি। তারপরে একে একে স্পাইসি অ্যাড করছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু। তারপরে অ্যাড করলাম ওই পেস্ট মশলাটা, যেটাকে আমি ওই যে কাজু, টমেটো আর কি বলবো কাঁচা লঙ্কা, আদা, এই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এটা দেখছো তো কেমন মাখো 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 জায়গায় এসেছে। আর আমি এখন বলছি, আমার জিভ দিয়ে জলও বেরোচ্ছে। কেন বলো তো? এত সুন্দর ইয়াম্মি খেতে হয়েছিল। দুপুরে ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলাম, রাতে আবার পরোটার সাথেও খেয়েছিলাম। এখানে কোয়ান্টিটিটা এত কম কেন দেখাচ্ছে, আর কালারটা কেন এইরকম দেখাচ্ছে, ভগবান সেই জানি। তো যাই হোক, অনেক ট্রাই করেছিলাম, এই হই সেই সে, আর কালার অরিজিনালটা আনতে পারলাম না ক্যামেরাতে। আর এইখানে আমি অ্যাড করছি সানরাইজ का पनीर बटर मसाला, जो रान्ना में देने से स्वाद हो जाएगा द्विगुण। तो कैसा लगा मेरा हिंदी, बताना ठीक है? तो ये देखो पूरा 1 पैकेट उसमें डाल दिया, लेकिन ये पैकेट देखने में बड़ा लग रहा है, लेकिन ये पैकेट छोटा सा पैकेट है। और সাথে সাথে ওখানে অ্যাড করে দিলাম কসুরি মেথি আর ধনে পাতা। আর হ্যাঁ, আমি এখানে গুঁড়ো অ্যাড করেছি, কেন বলো তো? একটু মিষ্টির জন্য। টক ঝাল নুন মিষ্টি মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। কেননা চিনিটা একটা অ্যাভয়েড করছি বলে। তোমরা অবশ্যই গুড় অ্যাড করতে পারো। গুড় অ্যাড করলে রান্নার টেস্টের কোনো পরিবর্তন হয় না, বরং হেলথের জন্য খুবই উপকারী। তো তোমরা অ্যাড করতে পারো নির্দ্বিধায়। আর অবশ্যই জানিও রান্নাটা কেমন লাগছে। বস এখনই মনে হচ্ছে আর একবার যদি বানাতে পারতাম, কিন্তু আবার বানাবো পনির নিয়ে এসে, কি আছে তাই না? সিরিয়াসলি। আর অবশ্যই জানাবে কারা কারা এরকম করে পনির বানিয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখো ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিলাম, কেমন লাগলো ফ্রেন্ড? আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, টাটা।